এই যে আমার কলমি শাক ভাজি, হেলেঞ্চা শাক নাই, এই হচ্ছে কলমি শাক ভাজি। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। লাইক ডান করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হেলেঞ্চা শাকের সবাই ভিডিও দিচ্ছে, এজন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে কলমি শাকের একটু ভাজিটা দেখাই। কলমি শাক রান্না করব। কলমি শাক ধুয়ে নিছি আগে, আর হচ্ছে আলু কেটে নিছি, একটা আলু দিব সাথে। আগে কলমি শাকটাকে ভালো করে ইয়ে করে নিব, সিদ্ধ করে নিব। শাক থেকে এমনি পানি ছড়াবে। কয়েকটা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একসাথে হয়ে যাবে। আর কিছু বাগারে দিব, আর হচ্ছে কিছু রসুন কুচি, অর্ধেকটা বাগারে দিব আর অর্ধেকটা এখন দিয়ে দিলাম। কলমি শাক ভাজি হবে। কাঁচামরিচটা একটু বেশি দিব, কেননা এটাতে তো কাঁচামরিচের ঝালে হবে, আর আমার কাঁচামরিচগুলোতে একদমই ঝাল নাই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। যখন আবার দরকার হবে তখন দিব। এই যে আমার শাক সিদ্ধ হয়ে গেছে, ভালো করে পানি শুকিয়ে নিব। ধোয়া উঠতেছে, অল্পটুকু হয়ে গেছে, এইটুকু হয়ে যাবে আমাদের, বেশি লাগে না। একটা আলু দিলে কুচি কুচি করে শাক ভালো লাগে, যেমন হেলেঞ্চা শাক, তারপর হচ্ছে কলমি শাক। হেলেঞ্চা শাকটা আমাদের সবার প্রিয়, যারা যারা গ্রামে শহরে সবারই প্রিয় হচ্ছে হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকের মধ্যে আমাদের একটা আবেগ থাকে। কত যে হেলেঞ্চা শাক তুলতাম ছোটবেলায়, ভালো লাগতো। কাটামাইরা শাক আছে, অনেকে চিনবে, অনেকে হয়তো চিনবে না, এক এক এলাকাতে এক এক রকম এরিয়া। আমার ফেভারিট হচ্ছে হেলেঞ্চা শাক। এই যে আমার শুকিয়ে গেছে দেখুন। এখন এই যে পানিটা একদম যখন শুকিয়ে যাবে তখন বাগার দেওয়া হবে। বাগারে হচ্ছে স্বাদ, পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে তেলের মধ্যে ভালো করে বাগার দিয়ে নিতে হবে। লবণটা টেস্ট করব, লবণটা কেমন হয়েছে। এই যে শাকগুলো উঠিয়ে নিচ্ছি আমি। এখন এই কড়াই থেকে শাক উঠিয়ে নিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম হোক। শাকে একটু তেল দিতে হয়, তেল থাকলে শাকের মধ্যে টেস্টটা আরও বেশি হয়। আমার যে কাঁচামরিচ আছে, তারপরে হচ্ছে রসুন কুচি আছে, পেঁয়াজ আছে, সবাই দিচ্ছে হেলেঞ্চা শাকের রেসিপি শেয়ার করতে। গরম ভাত দিয়ে অনেক মজা, এই জন্য আমি আপনাদের জন্য দিচ্ছি আমার কাছে যা ছিল। কলমি শাকের রেসিপি অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। স্কিপ করে দেখা ভালো না। আমি কিন্তু অ্যাডসহ সবার ভিডিও দেখি, লাইক দিয়ে পুরো অ্যাডসহ সুন্দরভাবে ভিডিও দেখি। সবার কাছে অনুরোধ থাকবে, আমাকে কেউ ঠকাবেন না প্লিজ। ঠকালে আপনাদেরকে আপনারা পাবেন, এটা করে লাভ নাই। আমি যা দেখি তাই বললাম, আমি অ্যাডসহ, কেননা একজন মনিটাইজ চ্যানেল আমি বুঝি কতটা কষ্ট করতেছে, এবং যাদের ওয়াচ টাইম দরকার আমি তাদের চ্যানেলও বুঝি যে তার চ্যানেল কি মনিটাইজ নাকি আনমনিটাইজ। এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে, মনিটাইজ চ্যানেলের অবশ্যই অ্যাডসহ ভিডিও দেখা উচিত। ভিডিওটা চালিয়ে রাখবেন সুন্দরভাবে একটা কমেন্ট করে, আর দেখলে দেখার মতো দেখবেন। আর যদি না দেখতে মন চায় প্লিজ কেউ কারো ভিডিও নষ্ট করবেন না, নষ্ট করবেন অল্পটুকু দেখে, তাহলে আপনার চ্যানেলও ডাউন হয়ে যাবে, কিছু করার নেই।
অনেক দিন পরে ইউটিউব চ্যানেলে ভিডিও দিতেছি, যদি আপনারা না দেখেন কি করব। যতটুকু যারা দেখার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যারা দেখো, আমার দিদি ভাইরা, তারপরে আমার বোনেরা, আপুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে আমার পারু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পারিয়া তোমার জন্য। নাহিলা, তারপরে তাজমান, জয়, তারপরে হচ্ছে অজয় ছিল, অজয় এখন নাই। তারপরে আমার সাবজির ভাই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার ভালোবাসা সবাই। আমার ছোট ভাইয়েদেরকে বলতেছি, একটু হয়ে গেছে কড়াইটা, কেননা আগে যে শাক দিয়ে করছিলাম। আমার দীপক ভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার ছোট বোন আরেকটা আছে তানজিনা, ওকে অনেক অনেক ভালোবাসা। আমার রাফিয়া, আমার ছোট বোন আফিয়া, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। এখন দিয়ে দিব শাকটা, হালকা আগুন কমিয়ে দিই। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এরকম শাক ভাজিতে কী যে মজা, গরম ভাতের সাথে এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যায়। কার কার শাক খেতে ভালোবাসেন একটু বলবেন। শাক খেতে কে না ভালোবাসে? শাক হচ্ছে সবার প্রিয়, আমার তো অনেক প্রিয়। এই যে আমি এখন শাকগুলো উঠিয়ে নেব। আমার শাক হয়ে গেছে। উঠিয়ে নিয়ে ভালো করে, এই যে গরম গরম শাক ভাজি হয়ে গেছে, কলমি শাক ভাজি, ধোয়া উঠতেছে, অনেক টেস্টি হয়েছে। কি যে বাতাস আর কি যে ঠান্ডা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে অনেক বৃষ্টি হবে, রাত পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হবে। দেখুন আকাশটা এত 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 মেঘলা, মেঘ জমে আছে, যে কোনো টাইমে অনেক জোরে বৃষ্টি হবে। আর বাতাসের কথা বলে লাভ নাই, বাহিরে যদি থাকতাম উড়ায় নিয়ে যাইতো যত মানুষই হোক না কেন। কি অবস্থা দেখুন, আর ঠান্ডায় আমি হিমশীতল হয়ে যাচ্ছি। এজন্য জানালাটা খুলতেও পারতেছি না, এত অবস্থা খারাপ। আর কি পরিমাণে বাতাস, গাছের দিকে তাকালে বুঝতে পারবেন। মারাত্মক অবস্থা, বাইরে না থাকাটাই ভালো।